আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারতে বিপুল মানুষের সমাগম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে প্রেস সচিবের ঘোষণা। নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনের সর্বোচ্চ নজরদারি। ট্রাই ফাউন্ডেশনের শীত বস্ত্রে রংপুরের শীতার্ত ও ছিন্নমূল মানুষের সন্তোষ। তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে শীতকাল, জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফরিদপুরে পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মদিন উদযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকেই সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ। কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানান। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই জিয়া উদ্যানেই তার স্বামীর কবরের পাশে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে গতকাল। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই এলাকায় অনেক বেশি ভিড় ছিল, কারণ গতকাল তার কবরটি কিন্তু সাধারণ মানুষ জিয়ারত করতে পারেনি, উন্মুক্ত ছিল না। আজকে সকাল থেকেই কিন্তু এই এলাকাটি কবর জিয়ারত করার জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেলা 12টার দিকে। তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের একটা চাপ আমি খেয়াল করেছি। শুধু যে ঢাকার মানুষ বেগম জিয়ার কবরটি জিয়ারত করতে এসেছেন এমন নয়, আমি দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার কবরটি জিয়ারত করে গেছেন। আপনাকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই তাহমিনা, শুধু যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন এমনটা নয়। আমি আসলে দেশের বাইরের কিছু মানুষও দেখেছি, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বেগম জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তার কবরটি জিয়ারত করার জন্য তারা কিন্তু দেশে ফিরে এসেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি জিয়া উদ্যানের ভেতরে এখন অবস্থান করছি। এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি, নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কিন্তু অনেক তৎপর রয়েছে। এবং আজকে মাগরিবের নামাজের পরপরই কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তাদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং যারা ভেতরে ছিলেন তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। এবং এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা ভেতরে অবস্থান করছেন এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। এবং আপনাকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই তাহমিনা, যারা সিটি কর্পোরেশন যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু এলাকাটি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, আমি আসলে সেটি খেয়াল করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমি আসলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে বেগম জিয়ার বড় ছেলে যিনি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার হয়তোবা এই বেগম জিয়ার কবরটি জিয়ারত করতে আসার একটা সম্ভাবনা আছে, সেটি তারা উল্লেখ করেছেন। এবং আপনি জানেন যে গত মঙ্গলবার দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর 6টার দিকে তিনি বেগম জিয়া মৃত্যুবরণ করেন। এবং গতকাল আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে, লাখো লাখো মানুষের অংশগ্রহণে কিন্তু বেগম জিয়ার যে জানাজা নামাজ
নামাজ, সেই জানাজা শেষে কিন্তু এই জিয়া উদ্যানে কিন্তু তাকে কবর দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে গতকাল সাধারণ মানুষ কিন্তু তার কবরে শ্রদ্ধা জানাতে পারেনি। আমরা বাইরে দেখেছি, তারা বাইরে অপেক্ষা করছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে, তারা কিন্তু গতকাল থেকে গিয়েছিল। আজকে এই সব মানুষ কিন্তু সকাল থেকেই ভিড় করেছিল, যার কারণে কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষের জন্য বেগম জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানানোর বিষয়টি যেটি আছে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তারপর থেকেই ভিড় ছিল এবং সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, তারা যেটি বলছেন যে বেগম জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন সংগঠনের ব্যানার আমরা দেখেছি। আর আপনি যেটি বলছিলেন যে বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সন্ধ্যার আগে তিনিও কিন্তু এসেছিলেন, বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন, মোনাজাত করেছেন। সেই সময় তার দলের যারা অন্য নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। সবশেষ যে অবস্থা, আমরা জিয়া উদ্যানে অবস্থান করছি এবং এই মুহূর্তে সাধারণ মানুষের প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা বা প্রবেশ কিছুটা বন্ধ রয়েছে এবং আমরা আশা করছি আগামীকাল সকাল থেকে সাধারণ মানুষ আবারও ভেতরে প্রবেশ করতে পারবেন এবং বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে পারবেন। জি সাদি, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে দিনভর ভিড় করেন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি করেছেন দোয়া, চলে কোরআন তিলাওয়াত। বেগম খালেদা জিয়া যে কোটি মানুষের ভালোবাসায় চিরবিদায় নিয়েছেন, সেই আদর্শ পরবর্তী প্রজন্ম ধরে রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের কণ্ঠে। লায়লা নওশিনের রিপোর্ট। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরের পাশে শায়িত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এক নজর দেখতেই এই জনসমাগম। আত্মার শান্তি কামনায় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত। যাকে কোনোদিন সামনে থেকে দেখা হয়নি, যার গল্প শুনেছে বাবা মা পড়শিদের মুখে, যার শোকে স্তব্ধ হতে দেখেছে গোটা দেশের মানুষকে, তার কবর এক নজর দেখতে জিয়া উদ্যানে ভিড় অসংখ্য শিশুরও। খালেদা জিয়ার কবর দেখতে এসেছি। মা বাবা বলেছিল উনি অনেক ভালো মানুষ। কালকে আসতে পারি নাই জানাজারে, তাই আজকে তার কবর দেখতে এসেছি। মেয়ে বাচ্চাটির খুব ইচ্ছা যে সে কবরটা দেখবে, জিয়ারত করবে। মেয়ে বললো যে বাবা চলো আমরা যাই, ম্যাডাম জিয়াকে একটু দোয়া করে আসি। রাজনৈতিক নেতার পরিচয়ের বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার টানে বৃহস্পতিবার ভোর থেকেই জিয়া উদ্যানের সামনে জড়ো হয় সারা দেশ থেকে আসা অসংখ্য মানুষ। কালকে তারা দেখতে পারি না, এজন্য দেখতে আসছি। আজকে ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। আগে থেকে তারে ভালো লাগতো, তার কথাবার্তা, তার যে একটা নীতি। তিনি কোনো প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। তিনি সর্বদাই এদেশের সহধর্ম এবং সহমর্মিতায় বিশ্বাস করতেন। আমরা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছি, যাতে উনি ব্যস্তবাসী হয় তার জন্য দোয়া করতে আসলাম, দেখতে আসলাম। কালকেও তো আমি এই ঢাকায় ছিলাম, তো অত লোকজন এই জন্য আসতে পারেনি, তো আজকে বৌমারে নিয়ে আসলাম। এর আগে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ ছিল জিয়া উদ্যান। বাইরে খালেদা জিয়ার কবর দেখতে আসা অসংখ্য মানুষের ভিড় জমায় দুপুর 12টায় খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনী কাজে ব্যবহার না করার বিষয়ে সজাগ থাকবে বিএনপি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বেগম খালেদা জিয়ার শূন্যতা গুলশান কার্যালয়ে। দীর্ঘ 4 দশক যাকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি, আজ তিনি নেই, কিন্তু আছে তার অগণিত স্মৃতি। বৃহস্পতিবার সকাল থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো শেষে এসব মানুষ বললেন, বেগম জিয়া ছিলেন
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক নিরাপদ ঠিকানা। উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। এই জাতি তার কাছ থেকে যেটা পেয়েছে, ভবিষ্যতে কোনো নেতৃত্ব এইভাবে বেরিয়ে আসবেন কিনা, জাতির জন্য অবদান রাখতে পারবেন কিনা, সেটা কিন্তু আজকে একটি বড় প্রশ্ন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি। আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষেই যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর জাতির প্রতি দলের যে দায়িত্ব পড়েছে তা পালন করাই এখন বড় চ্যালেঞ্জ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন যাযাবর মিন্টু। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। মিন্টু, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এই মুহূর্তে কি পরিস্থিতি লক্ষ্য করছেন? দিকে এখানে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকেই মিন্টু, আপনাকে ধন্যবাদ। ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে যাতে নির্বাচন হয় সেদিকেই সর্বোচ্চ নজর রাখছে সরকার। প্রেস সচিব বলেন, মনোনয়নপত্র দাখিল নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ বা অনভিপ্রেত কিছু ঘটেনি, এটা স্বস্তির একটা বড় কারণ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিং। আপনি মোবাইল ফোন আমদানির সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% পরিবর্তে কমিয়ে 10% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। জানানো হয়, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের 93% এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে গেছে।
15ই জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন, আর 50টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। শফিকুল আলম বলেন, দিন শেষে একটা গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ ভালো নির্বাচন দেশবাসীকে উপহার দেবে সরকার। আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এইটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কের 5 দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সার্ককে আবারও এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রংপুরের তীব্র শীতে ট্রাই ফাউন্ডেশনের শীত বস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মুখে। নতুন বছরের প্রথম দিনে শীত বস্ত্র পেয়ে ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। উত্তরের শীত মোকাবেলায় পিছিয়ে থাকা এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীতে গতি হারিয়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিরূপ আবহাওয়ায় অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে গত 2 দশকেরও বেশি সময় ধরে উষ্ণতা ছড়াতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। রংপুর সিটি কলেজ মাঠে নগরীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ঠান্ডা, ঘর থেকে বাইরে হওয়া যায় না। কম্বলটা পাইলাম, ভালো লাগতেছে, গরিব মানুষ কিনতে পারে না। আমরা কম্বলটা পাইলে ভালো হইবে, তাহলে একটু আরামে ঘুমাবো। শীতকালে কাম কাজ নাই, কোনো কর্ম নাই, আমি কম্বলটা পাচ্ছি, খুব ভালো হয়েছে। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করতে আমাদের শীতের জন্য এই যারা কম্বল দিল ধন্যবাদ দেওয়া গেল। এবার যদি দিচ্ছে কম্বল, এরকম যেন প্রতিবারে যেন দেয়, গরিব মানুষের জন্য সুবিধা হয় ঠান্ডার মধ্যে। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই সময়ে এ ধরনের একটি শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আমি মনে করি যে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আপনারা এই উদ্যোগে দেখে বিত্তশালী যারা আছেন রংপুরে তারা উৎসাহিত হবেন, এই প্রত্যাশা করি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। একেবারে যখন চরমভাবে মানুষ কষ্টে ভুগছে, শীতে কাঁপছে, সেই সময় এই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন হতদরিদ্র শীতার্ত লোকজনদের মাঝে। 27 তারিখ থেকে আবহাওয়া বৈরী, তো এই বৈরী আবহাওয়ায় একদম প্রথম দিন থেকেই যে উদ্যোগটি, এটি একটা খুবই উপযুক্ত সময়। আমার বিশ্বাস যে এই উদ্যোগটি আমাদের যারা এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে এই কষ্ট লাঘব করবে। শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান সচেতনদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কুয়াশার চাদর মোড়ানো ভোর, শিশির ভেজা মাঠ, পরিযায়ী পাখির কলতান আর শীতের আদিগন্ত ফসলের মাঠ। বছর ঘুরে শীত এলে বাংলাদেশের প্রকৃতি কথা বলে নিজস্ব রূপ আর ভাষায়। শান্ত, মায়াবী নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় এই ঋতু বয়ে আনে নববাস্তবতা ও চ্যালেঞ্জ। শীতের প্রকৃতি নিয়ে বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্ট। পাখির ডাক যখন বার্তা দেয় ভোর হয়েছে, তখনও প্রকৃতিতে অভেদ্য কুয়াশার চাদর। স্থবির প্রকৃতির বুক ফুঁড়ে উদিত সূর্য বার্তা দেয় ভিন্ন সৌন্দর্য ও বাস্তবতার। মাঠে মাঠে শিশির ভেজা ঘাস,
ধানক্ষেতে নরম সোনালি আভা আর নদীর বুকে ভেসে থাকা কুয়াশায় প্রকৃতি ধরা দেয় শান্ত মায়াবী রূপে। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ আর টাটকা রস যেন শীতেরই নিজস্ব চিত্র। ক্ষেতের আল ধরে হাঁটলে দেখা যায় শীতকালীন নানা সবজি। শীতে শুধু প্রকৃতির রূপই বদলায় না, বরং বৃদ্ধি করে প্রাণের আনাগোনাও। দেশের হাওর বাওর, খালবিল আর নদীর চরগুলোতে ভিড় জমায় লাখো পরিযায়ী পাখি। নানা প্রজাতির জলচর পাখির ডাক আর ডানা ঝাপটানোয় জীবন্ত হয়ে ওঠে নিসর্গ। বন্যপ্রাণীর জীবনেও শীতের প্রভাব স্পষ্ট। বনাঞ্চলে হরিণ, শেয়াল কিংবা খরগোশ দিনের আলোয় বেশি সক্রিয় হয়ে ওঠে। সুন্দরবনের কেওড়া আর গরান বনের ফাঁকে ফাঁকে শীতের নরম আলো প্রকৃতিকে দেয় এক প্রশান্ত রূপ। তবে শীতের সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে করুণ বাস্তবতা। ছিন্নমূল মানুষের জীবনে শীত বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। তবুও প্রকৃতির নিয়মে শীত যেমন আসে, তেমনি আবার চলেও যায়, রেখে যায় স্মৃতি, ছবি আর একরাশ অনুভূতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। শীতের প্রকৃতি নিয়ে বিস্তারিত পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বিপিএল টি-20 ক্রিকেট। বিপিএলে জয় দিয়েই নতুন বছর শুরু করলো স্বাগতিক সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসকে 6 রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল চায়ের নগরী সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফগান তারকা আজমতুল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী 50 আর পারভেজ ইমনের দারুণ ইনিংসে 5 উইকেটে 173 রানের লড়াকু সংগ্রহ পায়। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নতুন বছরে প্রবাস কথা নামে নতুন একটি টক শো প্রচার করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চ্যানেল আই অফিস। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজনের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। নজরুল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব গুণী সঙ্গীত শিল্পী এম এ মান্নানের মৃত্যুতে শোক জানিয়ে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দিনব্যাপী চ্যানেল আইয়ের শোক বইতে শিল্পীর সঙ্গীত জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শোক বইতে শিল্পীর সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। গত বুধবার দুপুরে নিজ গৃহে ইন্তেকাল করেন এম এ মান্নান। ভাই আমার জীবনে একটি বড় জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র সঙ্গীত শিল্পী হিসেবেই নন, একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে গাইড করতেন তিনি, এবং বিনা দ্বিধায় তার উপরে আস্থা রাখা যেত। এরকম মানুষ সচরাচর মেলে না। তাই তার এই যাওয়াটা একদম খুবই কষ্ট হচ্ছে আমার। এই হঠাৎ করে চলে গেলেন উনি আমাদের ছেড়ে। তবে তার প্রতি যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, সেখান থেকে শুধু আল্লাহর কাছে এটাই চাই যে তার বিদেহী আত্মা শান্তি পাক। সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে 40 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে ওই বারে নতুন বছর বরণের উৎসব চলছিল। বুধবার স্থানীয় সময় রাত 1:30টার দিকে ওই বারে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়। দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। এই ঘটনার পর ক্রান্স মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মদিন উদযাপন করেছে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন। শহরের আম্বিকাপুরে পল্লীকবির সমাধিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম ও ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের কর্মীরা। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নতুন বছরের শুরুতেই কমল জ্বালানি তেলের দাম। লিটার প্রতি 2 টাকা করে কমিয়ে ডিজেল 102 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 122 টাকা এবং পেট্রোলের দাম 118 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 1 জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। গত মাসে প্রতি লিটার জ্বালানি তেলের দাম 2 টাকা করে বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। গত কয়েক মাস আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়েনি। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কলারহাট এলাকায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কলা বোঝাই ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলে 4 জন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। এবারে জানাবো খেলার খবর।